আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের ধীরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়। পৃথিবীর দিকে দিকে ওজোদ রে দে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজোদ রে দে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। দাও ফিকে তোমার নেয়ামত বেসুমার, দাও ফিকে তোমার নেয়ামত বেসুমার। মন পড়ে সিজদায়, এত ভালোবাসো কেন মালিক। কোরআনের বাণী তুলেছ, বুকের ধীরাজে তুমি কোরআনের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন হেদায়ের পথে পথে জীবন সমল, হেদায়ের পথে পথে জীবন সমল। চলতে আমায় তুমি করো মালিক আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, ভালোবাসো কেন প্রভু আমায়, এত ভালো কেন দয়াল আমায়। উপস্থিত আজকের চলমান সভার নির্বাচিত যোগ্যতম আজকের সভার সভাপতি এবং সামনে বসে থাকা আমার অত্র এলাকায় সার্বভৌমত্বের একচ্ছত্রের মালিক যিনি হলেন আল্লাহ ওয়াহদাহু লা শারীক, যিনার কোনো ত্রুটি নেই, ভুল নেই, আইব নেই, যিনি কাউরে অপেক্ষা করেন না, যিনি কাউরে মুখাপেক্ষী নন, যিনার মুখাপেক্ষী আমরা সকল মানব দানব, সেই মহান মুনিবের একবার অন্তরস্থল থেকে কালেমা শুকরিয়া তেলাওয়াত করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল মানবকুলের শ্রেষ্ঠ মানব নবীকুলের শিরোমণি বিপ্লবী জননেতা আদর্শ। তো কথা আমার সামনে আমার মা বোন, আমি গ্রন্থ আল মুকুট আল কোরআন থেকে আপনাদের সামনে দুই জায়গা থেকে দুইটি বুঝতে পারছেন, একটু আপনারা সামনে অল্প চলে আসেন। আপনাদেরকে বলছি মা যারা আপনারা পিছনে আছে, একটু আপনারা দয়া করে মেহেরবানি করে আপনারা সামনে ওই যে সাইডে জায়গা আছে আপনারা এদিকে এসে বসে যান। আপনারা একটু সামনে, যেহেতু মহিলার মাহফিল এখন, অতএব এই মহিলাদের সম্পর্কে কিছু আলোচনা রাখতে হবে। আমার পূর্বে আরে একজন মুকাররির এসে আপনাদেরই কিছু আলোচনাদের সামনে যে আয়াতখানা পড়েছি সেই আয়াতখানার তরজমা করব, তারপর ধারাবাহিক একের পর এক আমি এগিয়ে যাব। তো মা বোন, কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহান নবী, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। অতএব পর্দা করতে হবে। পর্দাটা হলো ইসলামের দৃষ্টিতে যেমন
নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজটা হলো কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। অতএব আপনাকে পর্দা করতে হবে মা বোন। তাহলে পর্দা কেমন ভাবে করতে হবে এই সম্পর্কে আপনাদেরকে কিছু আলোচনা করব। তাহলে এই আয়াত কেন তওব করো উলঙ্গ হয়ে, তারা এই কথা কি বলতো যে এই কাপড়টা পরে কত ঘাটে, মাঠে, ময়দানে এর হওয়ার যদি প্রয়োজন মনে করো, দরকার হয়, তাহলে তোমরা কি করো? এই আয়াত নাযিল হয়নি, পর্দার বিধান নাযিল হয়নি, তার আগে এমনি খোলামেলা হয়ে মহিলারা বেড়াতো। বিশ্ব উমরের মতন একজন জলিলুল কদর সাহাবী, তিনি প্রশ্ন, যাতে করে এই মহিলারা মাঠে ময়দানে মানে বাজারে মার্কেটে যাচ্ছে, তো এইরকম অসভ্যতা হয়, বড়দেরকে দেখে ভালো লাগছে না, তো আপনি একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। বন্ধু আমার হযরত উমর, আপনি বলে দেন, খবরদার তারা যখন বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন মনে করবে, তারা যাবে বোরকাটা পরে নিয়ে তারপরে যাবে, তারা সেই রকম জাহিলিয়াতের জামানার মহিলাদের মতো হয়ে উলঙ্গ হয়ে পাহাড় গড়িয়া। মা বোন ভালো করে শুনবেন। এবার কথা হলো, তাহলে পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা জয়ুবিহীন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, এই মুমিনা মহিলারা, এই মুমিন বোন, তোমাদের যখন কি হবে, তোমাদের বেটি ভাতিজি যখন যুবতী হয়ে যাবে, ওয়াল ইয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এই আয়াতখানা যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলেন, রাব্বুল আলামিন বললেন, ও মহিলার দলের মহিলারা, তোমরা কর্ণপাত করে শোনো, তোমাদের বেটি ভাতিজি যখন যুবতী হয়ে যাবে, মা বোন আপনারা ভালো করে শুনবেন, যখন বরখা পরে চলো মা বোন সদা সর্বদা, বরখা পরে চলো মা বোন